নমস্কার বন্ধুগণ, নির্বাচন 2026 পরবর্তী আবারও আপনাদের নিবেদন করতে আসছি। ভালো লাগলে শেয়ার করবেন, ভালো লাগলে পোস্ট প্রচার করবেন। বিষয়টা হচ্ছে, পশ্চিমবঙ্গে 2011-র পর কোনো নির্বাচন হয়েছে এই 26 সাল পর্যন্ত মনে হয় না। সবাই আমার কথায় একমত হবেন। এটাও বলা যায় যে 1947 সালের পর 1952 সালে নির্বাচন প্রক্রিয়া চালু হয়েছে ভারতবর্ষে। তার পরবর্তী সময় এই 2026-এই প্রথম বাংলার মানুষ অবাধ শান্তিপূর্ণ ভোট দিয়েছেন, নিজের ভোট নিজে দিয়েছেন। আর এর জন্য একমাত্র কৃতিত্ব হচ্ছে ভারতবর্ষের নির্বাচন কমিশনারের। তাই বাংলার মানুষ শত শত কুর্নিশ করে নির্বাচন কমিশনারকে। আর একটা যে বিষয়, এই 26-এর নির্বাচন প্রাক মুহূর্তে যে অক্লান্ত পরিশ্রম করেছেন, সনাতনী ধ্বনিত করেছেন মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি, তাকেও বাংলার মানুষ সংগ্রামিক অভিনন্দন জানাচ্ছে। একটা মাত্র প্রত্যাশা, যে এই দীর্ঘদিন যারা পঞ্চায়েতে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে মার খেয়েছেন, পৌরসভায় অবাধ ভোট চুরি হয়েছে, কোথাও কোনো নির্বাচন হয় নাই। এটা শুধু কিন্তু তৃণমূলের মমতা ব্যানার্জির মদতপুষ্ট ওই অভিষেক ভুইফোড় উনি নন, এর সঙ্গে বহু সরকারি কর্মচারী যুক্ত ছিলেন। আমি বলবো এই বর্তমান গভর্নমেন্টকে এই সব নির্বাচনে যারা নির্বাচন প্রক্রিয়ার কাজে যুক্ত ছিলেন তাদেরকেও চিহ্নিত করে ডিমোশন করা হোক বা পানিশমেন্ট ট্রান্সফার করা হোক, তবেই হবে সুবিচার। বাংলার মানুষ এটা চাইছে। আর যারা এই এসআইআরে বিএলও থেকে নিজে ইচ্ছাকৃত তৃণমূলের মদতে আনম্যাপ করে রেখেছেন ভালো ভালো ভোটারকে, তাদের ভোটের নাম কাটা গেছে, তাদেরকেও কঠিন শাস্তি দেওয়ার জন্য নির্বাচন কমিশনারকে সুপারিশ করা হোক। এটাই হচ্ছে আজকের দিনের প্রধান কাজ পশ্চিমবাংলার, এবং পশ্চিমবাংলার মানুষ এটা চাইছে। ভাবতে পারেন, পঞ্চায়েতের ভোটে দাঁড়াতে গিয়ে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে গেছে, পুলিশ নির্বাকভাবে দাঁড়িয়ে আছে, আর তৃণমূলের গুন্ডারা তাদের মেরে ধরে তাড়িয়ে দিচ্ছে। এ জিনিস এই বাংলায় একাধিকবার ঘটেছে। অতএব বর্তমান যে পঞ্চায়েতের বাস্তু কুকুর বাসাটা আছে, এই পঞ্চায়েতগুলোকে অবিলম্বে ভেঙে দেওয়া হোক, জেলা পরিষদকে ভেঙে দেওয়া হোক, পঞ্চায়েত সমিতিকে ভেঙে দেওয়া হোক। এটা পশ্চিমবাংলার মানুষ চাইছে। নমস্কার সবাই।